আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে প্রফেশনালি একটি সিভি আপনি কোম্পানিতে সেন্ড করতে পারেন। প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের উপরে থাকবে জিমেইলে চলে আসবেন, জিমেইলে এসে কম্পোজে ঢুকবেন। আমি ফোন থেকেই কিন্তু দেখাচ্ছি, হ্যাঁ। আপনার কম্পিউটার না থাকলেও সমস্যা নেই, আপনি ফোন থেকেই সিভিটা সেন্ড করতে পারেন। প্রথমে জিমেইলে ঢুকবেন, জিমেইলে ঢোকার পরে কম্পোজে ঢুকবেন, কম্পোজে ঢোকার পরে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন আপনি টুতে দিবেন হচ্ছে যেই কোম্পানিতে আপনি সিভিটি সেন্ড করবেন সেই কোম্পানির ইমেল আইডিটা সঠিক দিয়ে দেবেন। এইখানে একটা বিষয় বোঝার আছে, যখনই আপনি ইমেল আইডিটা দিবেন কোম্পানির, এটা সঠিক হয়েছে কিনা এটা বোঝার একটা উপায় আছে। কোনো ধরনের স্পেস থাকা যাবে না কিন্তু ইমেইলে, হ্যাঁ। যদি ধরেন আপনার সাধারণত সঠিক হয়, তখন কিন্তু একটা এইরকম একটা লোগো কোম্পানির শো করে। যখনই লোগোটা শো করে, অনেক ক্ষেত্রে শো করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে লোগো দেওয়া থাকে কোম্পানির। যখনই আপনার লোগোটা শো করবে, তখনই আপনি বুঝতে পারবেন যে না, হ্যাঁ, কোম্পানির ইমেল আইডিটা সঠিক হয়েছে। আচ্ছা, তারপরে নিচের লাইনে থাকবে এখানে হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট দেওয়া থাকবে। এই সাবজেক্টটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যখনই ম্যাক্সিমাম লোক কী করে, ভাই বোনেরা, আপনারা সিভিতে এই সাবজেক্টটা উল্লেখ করে না, সাবজেক্টটা প্রফেশনালি লিখতেও পারে না। যখন সাবজেক্টটা আপনি দিবেন না, তখন কিন্তু আপনার সিভিটা সেন্ড করার সাথে সাথে সিভিটা চলে যাবে এই স্যারের ইমেইলে স্পামে, অর্থাৎ পিছনে চলে যাবে। এই স্পামে যাওয়ার কারণে তখন কিন্তু এই স্যার এইটা খুঁজে পায় না, তখন কিন্তু আপনার ইন্টারভিউতে কল দেয় না। একজন এই স্যারের এত সময় নেই যে স্পামে গিয়ে কে কে সিভি সেন্ড করলো সেটা দেখার। অর্থাৎ আপনার এই সাবজেক্টটা অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সাবজেক্টটা কী দিবেন আপনি? সাবজেক্টটা দিবেন সাধারণত অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ, দেখেন এখানে কিন্তু এখানে দেওয়া আছে সেলস অ্যান্ড সার্ভিস এক্সিকিউটিভ। সেলস অ্যান্ড সার্ভিস এক্সিকিউটিভ হচ্ছে এইখানে এই কোম্পানিতে লোক নিচ্ছে। যদি এই কোম্পানিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লোক নিত, তখন কিন্তু আপনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারই দিতেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই কথাটুকু লিখে দেবেন। ধরেন আপনার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ বা ইত্যাদি যেখানে যেমন চাচ্ছে, ইঞ্জিনিয়ার চাচ্ছে, সেখানে সেই কথাটুকু লিখে দেবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ, তারপরে সেই কথাটুকু লিখে দেবেন। আচ্ছা, তারপরে কি দিবেন আপনি? তারপরে নিচের এই লেখাটুকু হচ্ছে আপনার একটা কভার লেটার, হ্যাঁ। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এইটা হচ্ছে আপনি প্রথমে দিবেন হচ্ছে, দেখুন এখানে দেওয়া আছে প্রথমে ডেট, আজকের ডেট, আপনি যেই দিন সিভিটা সেন্ড করবেন সেই দিন এই ডেটটা আপডেট করবেন। তারপরে হচ্ছে কোম্পানির নামটা দেওয়া আছে, হ্যাঁ, কোম্পানির নাম। তারপরে হিউম্যান রিসোর্স ম্যানেজার, অর্থাৎ এইচআর ডিপার্টমেন্ট। তারপরে দেওয়া আছে হচ্ছে কোম্পানির অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখুন এখানে রোড নাম্বার, হাউস নাম্বার, তারপরে সেক্টর, উত্তরা, ঢাকা ইত্যাদি এইগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি দিবেন এখানে হচ্ছে সাবজেক্ট দিবেন, সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটা কিন্তু এই সাবজেক্ট একই বিষয়। এই সাবজেক্টে আপনি এখানে কপি করে বসাই দিতে পারেন, তবে সাবজেক্ট এখানে দিয়ে দিবেন। সাবজেক্ট দিয়ে আছে কি, অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ সেলস অ্যান্ড সার্ভিস ইঞ্জিনিয়ার। এইখানে আর এখানে কিন্তু দেখুন একই কথা দেওয়া আছে, এইটা দুইটা আপনি একই দিতে পারেন। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে, দেখুন এখানে দেওয়া আছে ডেয়ার স্যার, হ্যাঁ, ডিয়ার স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড ডে টু ইউ। কথাটা সুন্দর, এটা দেখতে সুন্দর লাগে, এই কথাটুকু লিখলে সুন্দর লাগে। আচ্ছা, তারপরে কি আছে দেখুন এখানে, ইন রিসপন্স টু ইউর জব অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশেড ইন দি বিডি জবস অ্যাকাউন্ট, অর্থাৎ আমি এই বিডি জবস কথাটুকু এখানে লিখেছি কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বিডি জবসে আমি পেয়েছি, হ্যাঁ। অর্থাৎ আপনি যদি কোম্পানির ওয়েবসাইটে পান বা কোনো মাধ্যমে পান, তখন সেই কথাটুকু লিখে দেবেন, বিডি জবসে পেয়েছি, অর্থাৎ বিডি জবসে আমি কথাটুকু লিখে দিয়েছি। তারপরে নিচে দেখুন এখানে তো কয়েকটা প্যারা দিয়েছি, এখানে 3টা প্যারার মতো করে দিয়েছি। এখানে একটা, একটা, এই কথাটুকু কি কি লেখা আছে এই সম্পূর্ণটা লিখবেন, পড়বেন, আপনি পড়ে দেখবেন, সুন্দর করে গুছিয়ে কথা লেখা আছে। এখানে একজন ইঞ্জিনিয়ারের যে কভার লেটার থাকে সেই কভার লেটারটি এখানে লেখা আছে। এখানে দেখুন কি লেখা আছে, আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স ইন দি ডিপার্টমেন্ট অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তখন কিন্তু আপনি সুন্দর করে আপনি কোন পলিটেকনিক থেকে, কোন ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন সেই কথাটুকু এখানে লিখে দিয়েছেন। তারপরে আমার যে এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্সটুকু আমি এখানে দিয়ে দিয়েছি, আই হ্যাভ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অফিস ম্যানেজমেন্ট। এখানে দেখুন অফিস ম্যানেজমেন্ট, টেন্ডার সাবমিট, প্রজেক্ট ডিল, প্রজেক্ট টোটাল ওয়ার্ক ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি। আমার যে এক্সপিরিয়েন্সটা আছে আমি সেই এক্সপিরিয়েন্সের কথাটুকু এখানে লিখে দিয়েছি। আচ্ছা, তারপরে নিচের লাইনটা আছে, মানে শেষের যে কথাটুকু থাকে সুন্দর করে, এই কথাটুকু এখানে লিখে দিয়েছি, আই হ্যাভ ওয়ার্কিং ইন, মানে এই কথাটুকু লিখে দিয়েছি। আপনি তখন এই কভার লেটারটা যখনই আপনি পাঠাবেন সুন্দর করে, একজন স্যার কিন্তু আপনার এই কভার লেটারটা দেখে ইমপ্রেসড হয়ে যাবে। আর নিচে হচ্ছে দেখুন এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা কিসের? এই ছবিটা হচ্ছে আমার একটা সিগনেচারের ছবি। এই সিগনেচারটা আপনি সেট করতে অবশ্যই একটা কম্পিউটার লাগবে, এই সিগনেচার না দিলেও সমস্যা নেই। তার নিচে কি আছে দেখুন, তার নিচে দেওয়া আছে হচ্ছে
এইখানে ইওর সিনসিয়ারলি মানে আমার নাম দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এখানে দেখুন আমার ফোন নাম্বার এবং আমার ইমেল আইডিটা দিয়ে দিয়েছি আমি। সুন্দর কথা। তারপরে হচ্ছে এখানে মেইন বিষয়টা হচ্ছে এই যে এইখানে দেখুন একটা আইকন আছে, এই আইকনের মধ্যে আপনি টাচ টাচ করবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে তখন আপনার দেখুন এখানে অ্যাটাচড চলে আসবে। অ্যাটাচড, এই অ্যাটাচড কথাটুকুর মধ্যে আপনি ট্যাপ করবেন। অ্যাটাচডের মধ্যে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার এই সিভিটা যেখানে আছে ওই সিভিটা তখন আপনি ওইখান থেকে সেন্ড করে দিতে পারবেন। যেমন ধরুন আমার গুগল ড্রাইভে আছে, হ্যাঁ গুগল ড্রাইভ কোথায় আছে আমার? গুগল ড্রাইভে আমি এখানে ঢুকবো। গুগল ড্রাইভে যখন আমি ঢুকবো, গুগল ড্রাইভে ঢোকার পর আপনার যেখানে আছে আপনি সেখান থেকে সিভিটা সেন্ড করবেন, সিভিটা দেখে নেবেন। হ্যাঁ সিভিটা যেখানে আছে সেখানে সেট করে নেবেন। ধরুন আমার এখানে যেই জায়গাটা আছে, আচ্ছা আমি আবার দেখাচ্ছি আপনাদের শর্টকাটে। আমার সিভিটা যেখানে আছে আমি সেখান থেকে দিয়ে দিচ্ছি। আমার এখানে আছে, মেবি আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরুন আপনারা। গুগল ড্রাইভে এখানে ধরুন মাই গুগল ড্রাইভে ঢুকলাম, আমার এখানে সুদূর মোট সাজানো আছে। হ্যাঁ আমি দেখুন এখানে প্রত্যেকটা সিস্টেম আমি সাজিয়ে রেখেছি। আপডেট সিবি দেখুন, এই যে এখানে আপডেট সিবিতে ঢোকার পরে আমি আমার সিবিটা আমি সেন্ড করে দিয়ে দিলাম। আচ্ছা সিবিটা এখানে সেট করে দেখুন, এখানে নিচে কিন্তু এই যে দেখুন এর অ্যাটাচড হয়ে গেছে। হ্যাঁ অ্যাটাচড হয়ে গেছে এখানে। তারপরে আমি জাস্ট এখানে কি করব, বিসমিল্লাহ বলে সিবি এই সেন্ড বাটনে ট্যাপ করে দেবো। সেন্ড বাটনে ট্যাপ করে দিলে কিন্তু আপনার সিভিটা সেন্ড হয়ে যাবে। যখনই আপনি সিভিটা সেন্ড করে দিবেন তখন কিন্তু দেখুন বের হয়ে চলে আসবে। এখন সিভিটা আপনার সেন্ড হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে আপনি আবার ইমেইলে ঢুকলেন, ইমেইলে ঢোকার পরে তখন এই যে উপরে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পরে এই সেন্ড অপশনে ঢুকবেন। সেন্ড অপশনে ঢোকার পরে আপনি দেখবেন আপনার সিভিটা সেন্ড হয়েছে কিনা। দেখুন এখানে আমি যে রিসেন্টলি দেখুন, আমি রিসেন্টলি এখানে দেখুন এই যে এই কোম্পানিতে এই যে এই লোগোটা দেখুন, এই কোম্পানিতে আমি সিভিটা সেন্ড করছি। টাইমটা দেখুন 1টা 14 বাজে। অর্থাৎ এইভাবেই আপনি আপনার সিভিটা সেন্ড করতে পারেন। ধন্যবাদ।